রাসূলের জামানায় একটা যুদ্ধের ময়দানের প্রতিযোগিতা চলতেছে, প্রস্তুতি চলতেছে রাসূলের জামানায়। ঘটনাটা 1 মিনিটে বলে দেই। রাসূলের জামানায় যুদ্ধের প্রস্তুতি চলতেছে, একদিকে ইহুদি, একদিকে মুসলমান। মুসলমানের সংখ্যা কম, ইহুদিদের সংখ্যা বেশি। কিন্তু মুসলমানের সংখ্যা কম হলে কি হবে? মুসলমানের একটা শক্তি আছে, মুসলমানের একটা হাতিয়ার আছে যা কোনো ইহুদিদের কাছে নাই। মুসলমানের হাতিয়ার হচ্ছেন ঈমান। জোরে বলেন কি না? ঈমান, যাহা ইহুদি নাসারাদের কাছে নাই। এই যে মাঝে মাঝে হিন্দুস্তানদেরকে আমরা বলি, ওরা তো মাঝে মাঝে আমাদেরকে হুমকি ধামকি দেয়। চতুর্দিকে ইন্ডিয়া, মাঝখানে আমরা বাংলাদেশ। ওরা একটা চাপা মারলে আমরা শেষ, ভর্তা হয়ে যাব, তাই না? ওরা মনে করে, কিন্তু আমরা মুসলমানেরা মনে করি না। আমরা মুসলমানেরা মনে করি আমাদের কাছে যা আছে তোমাদের ইন্ডিয়ার কাছে তা নাই। কথা বলেন ঠিক কিনা? বলে তোমাদের কাছে সেনাবাহিনী বেশি, তোমাদের কাছে অস্ত্রের ঝঞ্ঝানি বেশি, তোমাদের কাছে জনগণ বেশি, তোমাদের কাছে টাকা বেশি, তোমাদের সবকিছুই বেশি, কিন্তু আমাদের কাছে যা আছে তোমাদের কাছে তা নাই। বলে সেটা কেমন? বলে আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলো মুসলমান আছে তাদের ঈমানের শক্তি আছে যাহা তোমাদের কাছে নাই। একটা ঈমানদার যদি একজন হয় আর অমুসলিম যদি 1 লক্ষ হয়, 1 লক্ষের জন্য একজনই মোকাবেলায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করছে। শাহজালালের সংখ্যা কি বেশি ছিল? কথা বলেন। শাহজালালের সংখ্যা ছিল খুবই অল্প, আর গৌর গোবিন্দের সংখ্যা ছিল অসংখ্য। গৌর গোবিন্দকে ঘোষণা দিয়ে দিল, আগামীকাল ফজরের নামাজের পর তোমার সাথে আমার যুদ্ধ ঘোষণা হবে। একটু আল্লাহু আকবার বলে। গৌর গোবিন্দর অস্ত্র শস্ত্র ঝনঝনানি রাত থেকে শুরু হয়ে গেল, আর শাহজালালের মাত্র কয়েকজন। আল্লাহু আকবার। শাহজালাল তার ভক্তদেরকে বললেন, সারা রাত ঘুমাইও না, ফজরের নামাজের পর যুদ্ধ হবে। বলে কিভাবে যুদ্ধ করব? বলে সারা রাত আমরা ইবাদতের মধ্যে সময় কাটাই, তাহাজ্জুদ নামাজে সারা রাত্রি সময় কাটায়। ফজরের নামাজের আগে শাহজালাল উঠে ডাক দিয়ে বলে, এই শাহজালালের রুহানি সন্তান আসো। সবাই এক বাক্যে বলে লাব্বাইক। আসি, হাজির আছি। ঘুমাও নাই? কয় ঘুমানো যায়, যুদ্ধ তো ফজরের পরে। কি করলা? কয় তাহাজ্জুদ পড়লাম। ফজরের নামাজের আজান একজন দিতে হবে, নিয়মিত যে মুসল্লি যে মুয়াজ্জিন আছে সে তো দিবে না, আজকে একজন আলাদা মুয়াজ্জিন আজান দিতে হবে। এই মুয়াজ্জিন যেমন তেমন মুয়াজ্জিন না, যার ভিতরে 3টা গুণ আছে, সে আজকে ফজরের আজান দিবে। আস্তে করে আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার করলে কি টাকা লাগে? কথা বলবেন। শাহজালাল ডাক দিয়ে বলে, যার ভিতরে 3টা গুণ আছে সে আজকে ফজরের আজান দিবে, মুয়াজ্জিনই করবে। হ্যাঁ মুসলমান ভাইয়েরা, কসবার ভাইয়েরা, একজন মুয়াজ্জিনের দাম কত জানেন? এই পৃথিবীতে মনে কিছু নেবেন না, ডিসি, এসপি, মন্ত্রী, মান্ত্রা, এমপি, চেয়ারম্যান যা আছে, কিয়ামতের ময়দানে সবার উপরে যার মাথাটা উঁচা হয়ে থাকবে, উপরে থাকবে, তিনি কে জানেন? তিনি হচ্ছেন মুয়াজ্জিন। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? কিয়ামতের ময়দানে সবার উপরে যার মাথাটা উঁচা থাকবে, লক্ষ কোটি মানুষের মধ্যে যাকে এক বাক্যে দেখা যাবে, এক বাক্যে চেনা যাবে, তিনি হচ্ছেন আপনার আমার বাড়ির পাশের মসজিদের মুয়াজ্জিন। একটু আল্লাহু আকবারও বলবেন না? এই মুয়াজ্জিনের বেতন কয় টাকা বলেন? কয় টাকা দেন? হেই বেশি কইলেন। 10,000 12,000 টাকায় আমাদের কসবাদ নাই। এটা সঠিক কথা বলছেন। আমার মসজিদের মুয়াজ্জিনের বেতন 5,000। তাহলে আপনাদের কোথায় হবে? কত বলেন? 5-6 হাজার, 7 হাজার, 10,000 এর মধ্যে। তাই 10,000 খুব কম হয়। তো মসজিদের মুয়াজ্জিনদের বেতন বাড়াবেন ইনশাআল্লাহ বলেন। মসজিদ কমিটির, মসজিদের দায়িত্বে যারা আছেন, ইমাম, খতিব, মুয়াজ্জিনদের বেতন বাড়ান। কারণ আপনারা জাতির বিবেক। আপনার বাড়ির একটা চাকর যদি 15 হতে 16,000 টাকা বেতন পায়, একটা পিয়ন দারওয়ান যদি 20,000 টাকার বেতনের অধিকারী হয়, যার পিছনে আপনারা দুনিয়া এবং পরকালের চিন্তা করে ইক্তেদা করেন, তাকে আপনি কেম হিসাবে আপনি 10,000 টাকা বেতন দেন। জোরে বলুন ঠিক কিনা?
500 টাকা করে দিন হাজিরা, দিন দিলেও তো 15,000 টাকা হয়। এই জন্য আপনারা মসজিদের সভাপতি সাহেবেরা, সেক্রেটারিরা, কমিটির ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘর, টাকা নাই এই কথা বলবেন না, দিল বড় করেন, আল্লাহ ফান্ডের ব্যবস্থা করে দিবে। এর মধ্যে একটা কথা বলে দিলাম, কারণ মসজিদের মুয়াজ্জিনদের দাম কিয়ামতের ময়দানে সবথেকে বেশি হবে। কিয়ামতের ময়দানে নবীরা যেমন শাফায়াত করবে, কিয়ামতের ময়দানে আপন আপন মসজিদের ইমাম মুয়াজ্জিনারাও আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ এই লোকগুলো আমাদেরকে ভালোবাসতেন, যারা টেটিয়ামি করেছেন তাদেরকে বদদোয়া করবে, যারা ইমাম ওলামাদের সাথে ভালো সম্পর্ক রেখেছেন কিয়ামতের ময়দানে ইমাম মুয়াজ্জিনারা আল্লাহর কাছে সুপারিশ করবে। হাদিসটা বলে দিচ্ছি, দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستدحره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم এই যুব সমাজ মাঝে মাঝে কথা বলবেন, এই মঞ্চটা যেন ভরে যায় অল্প তাড়াতাড়ি। ইলিয়াসুর রহমান জিহাদি যদি আসে এই অবস্থা দেখে না, আমাদের ইজ্জত যাবে। কথা বলেন না, উনি তো একজন বাংলাদেশের, যদি আমি বলে এই যে কথা বলে থাকি, বাংলাদেশের 10টা বক্তার সিরিয়ালে যদি টপ লেভেলের থাকে তার মধ্যে উনি একটা। আমরা 4-5 নম্বরে আছি, উনি 1 নম্বরের বলেন। আল্লাহু আকবার বলেন। সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তার গোলামকে ডেট দিতে পারেন, এত ব্যস্ততা। তার মাঝেও যে আমি মনে করি আমাদের যিনি খতিব সাহেব, যিনি আমার আগে আলোচনা করলেন, মাহমুদুল হাসান সাইদি ভাই, এই ছেলেটা আমারও, আমি তাকে তার দায়িত্বে দিয়েছি, আমি তার কাছে আমিও দিয়েছি, নিয়োগ দিয়েছি তার কাছে। আলহামদুলিল্লাহ তিনি তার সফর সঙ্গী হয়ে বেড়ায়, আমি নিজেই তাকে দিয়েছি। এই ছেলেটাও আমার হাতে গড়া, আলহামদুলিল্লাহ। এই ছেলেটাকেও এই মসজিদের খতিব হিসেবে আমিও নিয়োগ দিয়েছি, আমিও দিয়েছি, এখানে পাঠিয়ে দিয়েছি, যার প্রতি এলাকার মানুষজন অনেক খুশি। আল্লাহ আলহামদুলিল্লাহ, তেনার ওসিলা করে, তেনার মাধ্যমে আমরা আজকে ইলিয়াসুর রহমানের মতো জিহাদিকে আমরা এখানে পেয়েছি। একটু চিৎকার দিয়ে মারহাবা কর। তো কথাটা বলছিলাম, মসজিদের মুয়াজ্জিনের চাকরির দাম আল্লাহর কাছে কম না বেশি? একটু জোরে বলেন। যিনি আজান দেয় 5 বার, একটু জোরে বলেন কয়বার? আজানে কি বলে জানেন? কেন দামটা বেশি জানেন? এই কথা 2টা কারণে। 1 নাম্বার হলে শোনার পর আল্লাহু আকবার বলবেন, হাইয়া আলাস সালাহ। ওটা কি দলের জন্য ডাক দেয়? কোন দলের জন্য ডাক দেয়? আমার দল ভারী করো এই জন্য ডাক দেয়? উনি ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আবার ডান দিকে বাম দিকে মাথাটা ঘুরাইয়া বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। অর্থাৎ নামাজের মধ্যে আসলে মানুষের কল্যাণ হয়, কোনোদিন অকল্যাণ হয় না। এই ভাই, এক কামার বোঝেন? কামার যিনি লোহার হাতুড়ি দিয়ে লোহা পিটাইয়া দাও কুড়াল বানায়, এমন একজন কামার আল্লাহর জান্নাতে জগৎ বিখ্যাত একজন আলেম এবং বড় মুহাদ্দিস, পৃথিবীর সবথেকে একজন বড় আলেম। তার নাম হচ্ছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। একটু মারহাবা কর। তার থেকে আল্লাহ তাআলা একটা কামারের জান্নাতকে অনেক বড় করে দিয়েছে। বলে কি কারণে কামারের জান্নাত এত বড়? স্বপ্নের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন। কামারকে স্বপ্নের মাধ্যমে যখন দেখলেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে কামারের জান্নাত নাকি বড়, তখন তিনি স্বপ্ন ভাঙার পরে কামারের বাড়িতে গেছেন। কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করে, এই কামারের স্ত্রী আছে? বলে হ্যাঁ। বলে আপনার স্বামী একটা শ্রমিক ছিলেন, একটা শ্রমিক। এই শ্রমিকটা
জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে বড় জান্নাত পাইছে, স্বপ্নে দেখছি। তো কি কারণে জান্নাত পাইলো একটু আমাকে বলেন, একটু আল্লাহু আকবার বলেন। স্ত্রী ডাক দিয়ে বলে, দেখেন ভালো করে শোনেন, কোন মানুষ যদি কোন স্বামীর পক্ষে যদি কোন স্ত্রী যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামীটা ভালো, এক নাম্বার, ও জগতের সবথেকে শ্রেষ্ঠ স্বামী। একটু আল্লাহু আকবার বলেন। একটা মানুষের চরিত্র সম্পর্কে জানতে গেলে তিনটা লোকের কাছে যাইতে হবে। আমি আবুল কাসেম সরকারের চরিত্র কয় নাম্বার এটা যদি জানতে চান, মুফতি ইলিয়াসুর রহমান জেহাদির চরিত্র কয় নাম্বার, মাহমুদুল সাহেবের চরিত্র কয় নাম্বার, রতন ভাই আজকের সভাপতি তার চরিত্র কয় নাম্বার, এটা যদি জানতে চান প্রথমে তার স্ত্রীর কাছে যেতে হবে। একজন স্ত্রী বলতে পারে তার স্বামীটা এক নাম্বার না দুই নাম্বার। কথা বলেন ঠিক কেনা? আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন মক্কার নারীরা। নবীর মৃত্যুর পরে, রাসূলের ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকার কাছে গেছে, আয়েশা রাসূলের চরিত্র সম্পর্কে আপনি একটু আমাদের কাছে পেশ করেন। রাসূলের বিবি আয়েশা সিদ্দিকা কি বলছেন শোনার পর আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবীর স্ত্রী বলছে, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? কয় হ্যাঁ পড়ছি। কয় আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? কয় নাই। আল্লাহর কোরআনটা যেমন নির্ভেজাল, আল্লাহর কোরআনটা যেমন, আমার নবীর চরিত্রটাও তেমন। কোরআন যেমন ভেজাল নাই, আল্লাহর নবীর চরিত্রের মধ্যেও কোনো ভেজাল নাই। কে বলেছেন? রাসূলের স্ত্রী। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কে বলেছেন? রাসূলের স্ত্রী। একটু সুবহানাল্লাহ জোরে কইবেন না? এটা হলো রাসূলের স্ত্রী, তার এমন প্রশংসা করেছেন। স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো, আমার স্বামীটা ভালো, নেককার, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। স্ত্রী বড় নিয়ামত। একটু সুবহানাল্লাহ জোরে বলে। তাকে দাসী মনে করবেন না, তাকে বাড়ির চাকরানি মনে করবেন না, তাকে দাস দাসীর মতো ব্যবহার করবেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার শরীরের একটা পোশাক তোমার স্ত্রী, আবার স্ত্রীর শরীরের পোশাক হচ্ছে স্বামী। সুবহানাল্লাহ বল। এটা পোশাক শরীরের মধ্যে কিভাবে লেগে থাকে? পোশাকটার মধ্যে ময়লা লাগলে ঝেড়ে ফেলাই দিতে হয়। স্ত্রীর কোনো বিপদে স্বামী পাশে দাঁড়াবে, স্বামীর বিপদে স্ত্রী দাঁড়াবে, এটাই তো হচ্ছেন বন্ধন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আমিন বলেন। আপনার সাথে যার বিবাহ হবে, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আপনার জোড়া লাগাই দিয়েছে। এটা কি সাধারণ সম্পর্ক? ছেলের বাড়ি দিনাজপুর, মেয়ের বাড়ি বরিশাল, জীবনে কোনোদিন দেখে নাই। আজকে প্রথম বিবাহের বন্ধন হয়েছে। একটা বিশ্বাস করে কালেমা লা ইলাহা, অমুকের ছেলে অমুকের এত মহারানা ধার্য করিয়া আমার ওকালতিতে তোমাকে বিবাহের বন্ধনে ঘোষণা দিলাম, তুমি বলো কবুল, বলে আলহামদুলিল্লাহ। এইটুকু বলার কারণে এমন সম্পর্কে আবদ্ধ হয়, একজনের জীবনের সাথে আরেকজন জীবনের পছন্দের সম্পর্ক থেকে যায়। একটু চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক কথা। আমি তো মাঝে মাঝে বক্তৃতায় বলে থাকি, একটা নারীর সম্মান কেন আল্লাহ তাআলা এত দিলেন জানেন? একটা পুরুষের থেকে নারীকে 3 গুণ বেশি সম্মান আল্লাহ দিয়েছেন। নারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত। মায়ের পদতলে তোমাদের জান্নাত। আমি আবুল কাসেম সরকারের জান্নাত, সভাপতির জান্নাত, পৃথিবীর জমিনে যত পুরুষ জাতি আছে সবার জান্নাত হচ্ছেন মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার বলে। কেন? একটা সন্তানের দেখাশোনার দায়িত্ব সবথেকে বেশি করেন মা। সুবহানাল্লাহ কোন? পেটের ভিতরে যে সন্তানটা থাকে, এটা কি বাবার পেটে না মায়ের পেটে? সুবহানাল্লাহ কোন? এই মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এই মায়ের পেটের ভিতরে 804 লক্ষ শুক্রাণুর ভিতরে মাত্র একটা শুক্রাণু আল্লাহ পছন্দ করে। যখন আল্লাহ কারো পেটে সন্তান দিবে, যদি দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, বাবার মায়ের মিলনে 4 লক্ষ শুক্রাণুর ভিতরে মাত্র একটা শুক্রাণুকে আল্লাহ বাছাই করে। সুবহানাল্লাহ। আর 3,09,000 3,99,999টা শুক্রাণুকে
আল্লাহ ভিনিশ করে দেয়। এই একটা শুক্রাণুকে নিয়ে আল্লাহ প্যাকেটের ভিতরে বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেয়। মায়ের পেটের ভিতরে 3টা অন্ধকারের ভিতরে আল্লাহ আমাকে রাখছে। আল্লাহ কত বড় দয়ালু, শুনে নেন। মায়ের পেটের ভিতরে 3টা অন্ধকার। একটা মায়ের পেটের ভিতরের পদ্মার অন্ধকার, 2 নম্বর মায়ের পেটের ভিতরের জরায়ুর পাতলা পদ্মার অন্ধকার। এই রকম 3টা অন্ধকারের ত্রিভুজ অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে রূপান্তরিত করেছে। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন আর্টিস্ট পানির মধ্যে কেউ কোনোদিন আর্টিস্ট করতে পারবে? কিন্তু আল্লাহ তাআলা দেখেন কেমন কুদরতি খেলা। 1 ফোঁটা পানির মধ্যে কাদামাটি দিয়ে এমন ভাবে আল্লাহ তাআলা মানুষকে আর্টিস্ট করলেন। এই পৃথিবীতে যত মাখলুক আছে সব থেকে দেখে থাকার মতো মাখলুক হচ্ছেন মানুষ। একটু আল্লাহু আকবার বলবেন? আপনার এদিকে তাকান, আপনার এই যে চোখ, এই চোখের ভিতরে দেখেন একটা কালো একটা দূরবীন দিয়েছেন। এই চোখের মধ্যে, একটা চোখের মধ্যে আল্লাহ তাআলা 12,000 ক্যামেরা সেট করছে। 2 চোখের মধ্যে 24,000 ক্যামেরা। প্রত্যেক ক্যামেরা আলাদা আলাদা তার দিয়ে আল্লাহ সংযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আল্লাহ তাআলা চোখকে হেফাজতের জন্য একটা শাটার দিয়েছেন। এই যে শাটার, একটা চলতেছেন, একটা পোকা আসে ঢুকবে, চোখটার ক্ষতি হবে, সেকেন্ডের মধ্যে আল্লাহ শাটার ফেলাই দিবে। পোকাটা চোখের ভিতরে ঢুকবে না, শাটারটা পড়ে যাবে। আপনি একটা কাটা খেচ্ছেন, একটা চুল যায় পেটের ভিতরে ঢুকবে, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার মুখের মধ্যে যাবে না। তাকবীরের আওয়াজ এমন হবে যেন জমিন কাঁপে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমি ছোট্ট একটা সঙ্গীত গাইব, শোনার পরে সবাই একটা মারহাবা দিবেন তো? যুব সমাজ দিবেন ইনশাআল্লাহ, পাশে থাকেন। মারহাবা কর। জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। মমতাজের গান যখন হইতো রে, তোদেরকে আর মারহাবা বলা লাগতো না, তোরা এমনি 4 হাত লাভ দিতিস। এটা তো আমরা জানি, কিন্তু আমরা কি মমতাজের কণ্ঠ থেকে কি খারাপ? হ্যাঁ, আইয়ুব বাচ্চু থেকে খারাপ? এটা তো পাগলার মতো গান গায়। আর আমাদের কণ্ঠ আল্লাহ তাআলা কোরআনের কণ্ঠ বলায়। আল্লাহু আকবার বলেন। আমাদের কণ্ঠ পবিত্র কণ্ঠ। আমরা তো ছোটবেলার থেকে কোরআন পড়েছি, আমাদের কণ্ঠ পবিত্র, আমরা তো গান গাই না। তাহলে তোমরা মারহাবা দেন না কেন? কত মানুষ যখন শিল্পীরা গান গায় খালি টাকা ছিটায়, খালি টাকা ছিটায়। আর আমরা এত তেলাওয়াত, যে কারি সাহেব তেলাওয়াত করলো, একটা মারহাবাও করলো না। অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যায়, সিরিয়াল লাগে মোসাফা করা। মোসাফা করে শীতের রাত 100-150 লোক মোসাফা করে করে অনেক মানুষ সওয়াব নেওয়ার উদ্দেশ্যে এমন হাতে চাপা মারে, 2-4 দিন ভাতও খাইতে পারি না, হাতের ব্যথায় খাইতে পারি না, এত চাপা মারে, ফাঁসি নেয় সওয়াব। তো মনে মনে কই ঠাসা দিবি দিবিতে 10টা টাকা দিয়ে ঠাসেক না, বিনা টাকায় মোসাফা। এটা মহব্বতে বলছি, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার কর। এই যুব সমাজ, আমি এই সঙ্গীতটা বলার পর সবাই একটা মারহাবা দিবেন তো ইনশাআল্লাহ? এইভাবে হাত তুলে মারহাবা দিবেন ইনশাআল্লাহ। বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এবার জোরে হবে। নামাজে আসো যদি প্রতি আজানে, নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে, যে বাগে রহম ঝরে হৌরে শোনাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চায়। হাত তুলে রাখেন, জোরে হাত তুলে রাখেন, আঙ্গুলটা ছড়াই দিয়ে জোরে একটা তাকবীরের আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো।
এই স্লোগান ভালো হলো না। ঘরে জ্বালাবেন কেন? সংসদে জ্বালান। কথা কন না কেন? সংসদে জ্বালাইতে হবে কোরআন। আগামীর দিন এই কোরআন দিয়ে এই জন্য রাষ্ট্র পরিচালনা হয়। কারা কারা কোরআনের শাসন চান? দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সুখবর দিয়ে দেই, বাংলাদেশে আগামীর সূর্য উদয় হবে কোরআনের সূর্য, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এই কোরআনের মধ্যে যারা বেয়াদবি করেছে, যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তাদের কঠিন আল্লাহ তাআলা বেজ্জত দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশের ইতিহাসে এমন অধপতন কোনো কোথাও আমরা দেখি নাই যে একসঙ্গে গোটা বাংলাদেশের গোটা টিম আল্লাহ তাআলা নিস্তব্ধ করে দিয়েছে। তার কারণ গবেষণা করে দেখা গেছে সব থেকে বড় অধপতনের কারণ হচ্ছে কোরআন এবং হাদিস, সব থেকে বড় অধপতন হচ্ছে উলামায়ে কেরামের উপর হাত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম হচ্ছেন জাতির বিবেক, জাতির ভালোবাসার প্রদীপ। এই আলেমদের শরীরে হাত দেওয়া যায়? বহুত ইমামদেরকে ইফতারির সময় রোজা রেখেছে, সারাদিন ইফতারি নিয়ে সামনে বসছে, রমজানের ইফতারি করা অবস্থায় প্রশাসনের উঠেই নিয়ে গেছে। লোকটা বলছে যে হযরত ভাই স্যার একটু ইফতারি করার সুযোগ দেন, পানিটা খাবো, খেজুরটা খাবো, ইফতারি করে যাব। বলছে যে রাস্তায় খাবেন। রাস্তায় নিয়ে গেছে, ইফতারি দেয় নাই, গোটা দিন রাত্রেবেলা খাবার দেয় নাই, এরকম বেজ্জত করাইছে। হাজারো উলামায়ে কেরামদেরকে, হাজারো আলেমদেরকে আপনারা কোর্ট কাছারিতে উঠাইতে দেখছেন। এদেশের 7 খুনের আসামিদেরকে যখন কোর্টে উঠানো হয়, তার হাতে হ্যান্ডকাপ নাই, পায়ে ব্যারিকেড নাই, অথচ এদেশের উলামায়ে কেরাম, শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিসের হাতের মধ্যে ব্যারিকেড, হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ব্যারিকেড, কোমরের মধ্যে রশি। চোর গুন্ডাগুলো কোর্টের মধ্যে যায়, বুক ফুলে উলামায়ে কেরামদেরকে রশি টানে টানে নিয়ে যায়। আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেন? আল্লাহ তাআলা বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। কথা কন? নমরুদকে ছাড় দিয়েছিল, ফেরাউনকে ছাড় দিয়েছিল, হামানকে ছাড় দিয়েছিল, সাদ্দাতকে ছাড় দিয়েছিল, আবু জেহেলকে ছাড় দিয়েছিল, আবু লাহাবকে ছাড় দিয়েছিল, উতবা সাহেবাকে ছাড় দিয়েছিল, কিন্তু ছেড়ে দেয় নাই কাউকে। কথা বলেন না কেন? সবাই একদিন না একদিন ধরা খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরাও খাবা, তোমরাও খাবা, প্রস্তুতি নাও, তোমরাও খাবা ইনশাআল্লাহ। কোরআনের সাথে সুইডেনের রাজধানীতে একটা যুবক ডিগলারে কোরআনটা জনগণের সামনে একটা শহরের মধ্যে যাইয়া কোরআনটার মধ্যে এইভাবে হাতে নিয়ে, এই দেখেন আমার দিকে তাকান, সুইডেনের রাজধানীতে কিছুদিন আগে একটা যুবক, এই যুবকটা জনগণের সামনে একটা বাজারের মধ্যে কোরআনটার মধ্যে এইভাবে আগুন দিয়ে গোটা 30 পারা কোরআনটা আগুনে পুড়ে ছাই করে দিল। প্রশাসন তাকে ঘিরে ধরে আছে, তাকে সাপোর্ট দিচ্ছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, হঠাৎ করে আজকে তিনি রাস্তার মধ্যে একটা গরু, শিগাল, গরু, কুকুর, বিড়াল যেভাবে মরে রাস্তার মধ্যে পড়ে থাকে, সেইভাবে আল্লাহ তাআলা ফেলাই রাখছে। কে বা কাহারা মারছে কেউ খবর জানে না। এটাই তো আল্লাহর বিচার। আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে অবমাননা। এই কোরআন কি আপনার আমার? কথা বলেন না কেন? এই কোরআন কি আপনার আমার? জোরে হাত তুলে বলেন এই কোরআন কার? একটু জোরে বলেন। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে না, এই কোরআনের সাথে যেই দলের রাজনীতির সম্পর্ক হবে না, যেই দলের নেতা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আল্লাহর জাতের কসম ওই দল ইসলামিক কোন দল হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? একটু হাত তুলে বলেন আছে না নাই? জোরে হাত তুলে একটা তাকবীরের আওয়াজ দেন। বক্তা আসছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল্লাহর প্রেমের আলো,
সংসদে আলো, কোরআন সুন্নাহর আলো। একটু সবাই আমার দিকে। রহমান জিহাদি এলেমের যোগ্যতায় এত ভাইরাল হয় নাই। ইলিয়াসুর রহমান জিহাদি কণ্ঠের রসিলা এত ভাইরাল হয় নাই। ইলিয়াসুর রহমান জিহাদি কিন্তু আজকে একটার কারণে ভাইরাল, সেটা কি জানো? ওদের মা তার জন্য দোয়া করে। একটু জোরে কান আল্লাহু আকবার। এই যুবক, শেষ কথাটা বলে দেই, এই মায়ের জাতিরা, এই ভাইয়েরা, যদি তোমরা আমাদের মতো বড় বড় জায়গায় দখল করতে চাও, যদি তোমরা ইলিয়াসুর রহমান জিহাদির মতো হতে চাও, যদি তোমরা আবুল কাসেম সরকারের চেয়ারের মধ্যে যদি এইরকম চেয়ারে আসতে চাও, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, তোমাদের বাবা মার দোয়া লাগবে। আব্বা আম্মা যদি বদদোয়া করে কোনোদিন এই চেয়ারগুলোতে আসতে পারবা না। বাবা মার দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই চেয়ারগুলোকে বসায়। কথা কোন ঠিক না? কাবা শরীফের একজন ইমাম, কালবনি যার নাম, গোটা শরীর হারিরার পাতিলা যেমন কালো, তার থেকে বেশি কালো, কিন্তু তিনি যখন কাবাতে নামাজ পড়ায় মনে হয় আল্লাহর আরশ থেকে তার মুখে আল্লাহ কোরআন নাজিল করতেছে। একটু আল্লাহু আকবার কর। এমন তেলাওয়াত, এমন তেলাওয়াতের মধু আল্লাহ তাআলা তার মুখ থেকে বাহির করা। কালবনিকে একবার সাংবাদিকেরা বলছিলেন, কালবনি সাহেব, কোন যোগ্যতার বদলায় আপনি এই কাবার ইমাম হইলেন? তিনি কি বলছিলেন জানেন? তিনি বলছিলেন, আমার কোনো যোগ্যতা নাই, তবে এই কাবার ইমামের পিছনে, আমার হওয়ার পিছনে আমার মায়ের দোয়া কাজ করছে। এটা জোরে কোন আল্লাহু আকবার। এই যুবক, বড় আলেম হতে চাও, বড় মুফতি হতে চাও, বড় বক্তা হতে চাও, বড় ইঞ্জিনিয়ার হতে চাও, বড় ডাক্তার হতে চাও, মনের স্বপ্ন আছে না? এখানে যারা আছে তারা কি স্বপ্ন দেখেন না বড় হওয়ার? বড় বিজনেসম্যান হতে চান না? জোরে বলেন, হতে চান না? বড় বিজনেসম্যান, বড় শিল্পপতি, বড় রাজনীতিবিদ হতে চান? কারা কারা হতে চান না হাত তুলে দেখান। এই দেখেন, দেখছে, আমি গতকালকে এক মাহফিলে বললাম জাহান্নামে কে কে যাবেন? 2-4 জন হাত তুলে কয় আল্লাহু আকবার। আমি বললাম জাহান্নামে যাবেন? কয় না। তা হাত তুললেন কয় থুক্কু। এ বাবা, আবেগে ওয়াজ শোনা যাবে না, বিবেকে ওয়াজ শুনতে হবে। একটু চিৎকার দিয়ে মারহাবা কর। এই মাইক না, সাউন্ড ভালো কর না। ইলিয়াসুর রহমান জিহাদি এই মাইক পাইলে তোর চামড়া খুলে দিবে। সাউন্ড বাড়া, মারহাবা কর। আমার ভাইজান, শেষ কথাটা বলে দেই, বাংলাদেশের কোন দল কারণ না, আমরা সব দল, আমরা বলি যেই দল ইসলাম মানবে, কোরআন মানবে, আমরা সমস্ত ওলামায়ে কেরাম তার গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? যেই দল বলবে কোরআনের সাথে রাজনীতিকের সম্পর্ক নাই, যেই দল বলবে আমরা মুসলমান, আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি, আমাদের পরিচয় আগে বাঙালি তারপরে মুসলমান, সেই দলের নেতারা কাফের হয়ে যাবে। কারণ আমাদের আগের পরিচয় আমাদের বাঙালি নয়, আমাদের সব থেকে মেন পরিচয় হচ্ছে আমরা মুসলমান। কারা কারা এক ব্যাপারে একমত হাত তুলে দেখান, আল্লাহু আকবার বলেন। আমাদের প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমাদের সাথে কোরআনের সম্পর্ক হবে হৃদয়ের, ভালোবাসার, অন্তরের, কলবের। একটু মারহাবা কর, জোরে বলেন মারহাবা। মনে রাখবেন, আমাদের সব থেকে বড় পরিচয় হচ্ছেন আমরা মুসলিম। কথা বলেন ঠিক কিনা? কবরে প্রশ্ন করবে তুমি কোন দল করছো, এটা বলবে না। তুমি আওয়ামী লীগ করছিলে, এটা বলবে না। তুমি বিএনপি করছিলে, এটা বলবে না। তুমি জাতীয় পার্টি করছো, এটা বলবে না। তুমি জামাত ইসলাম করছো, এটা বলবে না। তোমাকে বলবে ওমান দিনুকা, তোমার দিন কি? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন তোমার দিন কি? একটু জোরে বলেন তোমার দিন কি? তোমাদের রবকে, তোমাদের নবীকে। এটাই তো আমাদের উত্তর, এটাই তো আমাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি কেউ না দিতে পারে জাহান্নাম, আর যদি উত্তর দিতে পারে গোটা পৃথিবীর যতটা, তার থেকে 10টা পৃথিবীকে ভাগ করলে যতটা হবে, গুণন দিলে যতটা হবে, এরকম একটা জান্নাতের মালিক আল্লাহ দিয়ে দিবে। তাহলে আমাদের ধর্ম আসে আগে, আমরা আগে পরিচয় আমাদের ইসলাম, তারপরে দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা বাঙালি। কথা বলেন। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের পরিচয় আমরা মুসলিম। জীবনের সমস্ত শরীরের শক্তি দিয়ে আমি একটা কথা বলবো, আপনারা ঠিক বলবেন। জীবনের সমস্ত শরীরের শক্তি এক করে আমি একটা কথা বলে দিতে চাই দিনাজপুরবাসীকে, আমাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম।
হাত তুলে বলেন ঠিক কিনা? তারপরে হচ্ছে আমরা বাঙালি, আমাদের বাঙালি পরিচয় দ্বিতীয়, কিন্তু প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম। ইনশাআল্লাহ বলেন। এই দুনিয়ার সমস্ত মুসলিমকে এক হয়ে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করুন। আমার প্রিয় মা ও বোনদের কাছে আমার একটাই আবদার, আমার মাহফিল ইন্তেজামিয়া কমিটি একটা অনুরোধ করেছেন, মায়ের জাতিরা এই মাহফিল একটু পরে কাঁদবেন, ইলিয়াসুর রহমান জিহাদির আলোচনা শুনে কাঁদবেন। উনি মা বোন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করবে। পাশে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের মাইয়েতির জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। আমিন বলেন। কবরস্থানে এখানে ভাই আছে, অসংখ্যবার মক্কা মদিনায় গেছে। শেষ কথাটা বলতে চাই, মক্কা মদিনার কবরস্থানগুলোতে পুলিশ পাহারাদার, পুলিশ হাতিয়ার নিয়ে বসে আছে, লাঠি, এই বড় লাঠি। ওরে যাই যদি বেশি দোয়া করে মারে লাভ। এটা কবরে দোয়া করার কি দরকার? কবরে জিয়ারত করার দোয়ার পারমিশন আল্লাহর রসুল এই জন্য দিয়েছে যে কবর জিয়ারত করলে নিজের উপকার হয়, মাইয়েতের যতটা কল্যাণ হবে সব থেকে বিশেষ ইসলাহ হবে। এই জন্য কবর জিয়ারত করা। কবর জিয়ারত করবেন ওই উদ্দেশ্যে, বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে নিজের কবরের পাশে যখন যাবেন, কবরের মধ্যে গেলে কমপক্ষে কলবের মধ্যে ভয় আসে, অন্তরের মধ্যে ভয় আসে যে আমিও একদিন এই কবরে আসব। এই জন্য কবরে যাওয়া। প্রিয় ভাইয়েরা, কারো দোয়ার বরকতে কেউ যদি জান্নাত যাইতো তাহলে বেনামাজিগুলোকে হুজুরেরা দোয়া দিয়ে জান্নাত পাঠিয়ে দিতে পারতো। নামাজ না পড়লে জান্নাত হবে না। এ ভাই, এটা বিশ্বাস রাখতে হবে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ওইখানে একটা মাদ্রাসা আছে, এই দিনাজপুরের দ্বিতীয় মাদ্রাসা। দিনাজপুরের জেলার ভিতরে যদি প্রথম সারির মাদ্রাসা থাকে তার মধ্যে এই আলামিয়া কবরস্থান মাদ্রাসা। ঠিক কিনা বলেন? এখানে অনেক মুফতি মুহাদ্দিস আছে, মাসলা জেনে নেবেন। এখানে এই কবরস্থানে অনেক মা বোনেরা আবেগ নিয়ে কবর জিয়ারতের জন্য যায়। কবরস্থানে যায় মা বোনেরা, কবরস্থানে যায় মা বোনেরা দোয়া করে। এটা কোনো মাসলা আলা নাই, কোনো শরীয়তের বিধান নাই, কোনো মুফতি মুহাদ্দিসের একমত নাই। যদি থাকে আপনারাও যাইয়েন, কবর জিয়ারত করিয়েন, কোনো বাধা নাই। আমি কেন বাধা দেব? আমার বাধা দেওয়ার কোনো অধিকার নাই। ইসলাম যে নিষেধ করেছে আপনি যদি যান এটা গুনাহ হবে, এটা কাজ করবেন না। নারীদেরকে দোয়া করতে গেলে ঘরের মধ্যেই জায়নামাজ বিছাইয়া দোয়া করবেন। দোয়া করলে মক্কা মদিনার থেকে সালাম পাঠাইলে এখান থেকে 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে যদি দরুদের সালামটুকু পৌঁছাই দিতে পারে, আপনার বাবা মার জন্য দোয়া করা আপনি ঘরের মধ্যে থেকে দোয়া করতে পারেন। কবরস্থানে যাওয়ার কি দরকার মা বোনদের? কথা বলেন ঠিক কিনা? আম্মা, এটা কাউকে কটূক্তি করার জন্য না মা। আপনি আপনার ঘরটাকে ইবাদতখানা বানাবেন। আপনি নামাজ পড়ে আপনি ঘরের মধ্যে দোয়া করবেন। যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, ওখান থেকে দোয়া করবেন। কবরে পৌঁছাই দিতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তবে আপনি যদি কবরে যান, কবরে মহিলা মানুষ গেলে কবরের মাইয়াতের বেশি কষ্ট হবে মা, এটা যাবেন না। এটা আমার অনুরোধ। আল্লাহ তাআলা এই কথাটাকে সবাইকে মেনে নেওয়া তৌফিক দান করুক। একটু সবাই জোরে বলেন আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আমি মোবারকবাদ, এই মাহফিলের সভাপতিকে মোবারকবাদ, এই মাহফিলের প্রধান অতিথিকে মোবারকবাদ। বিশেষ করে আমি দোয়া চেয়ে নেই আমার বড় ভাইয়ের কাছে। আমি কষ্ট দিলাম, তেনার মতো একটা মানুষকে আমি বসাই রেখে 2 মিনিট কথা বললাম, কারণ উনি ভাইরাল বক্তা। ওনাকে পাশে রেখে যদি আমি কথা বলি এটা আমারও একটা গর্বের। মারহাবা কর। উনি আমাদের বড় ভাই, ওনারা আমাদের জন্য দোয়া করে, ওনাদের পিছে পিছে বেড়াই। তো আজকে আল্লাহ তাআলা আমাদেরকেও হাঁটি হাঁটি পা করে বাংলাদেশের বিভিন্ন জেলায় আল্লাহ তাআলা কবুল করছেন। আমিন বলে। আমাদেরকে কত দোয়া করে বিভিন্নভাবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকের মাহফিলের যারা আমাদের পরের যারা বক্তা ছিলেন, বিশেষ করে মাহমুদুল হাসান সাইদি, একটা ভালো ছেলে মাশাআল্লাহ। আমাদের নুরুল ইসলাম ধর্মপুরী মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি মনে করব আজকে মাহমুদুল হাসান সাইদি সাহেবের ওসিলা করে আজকে আমরা ইলিয়াসুর রহমান জিহাদির মতো মানুষকে আমরা এখানে পেয়েছি। একটু আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। বিশেষ করে ইন্তেজামিয়া কমিটি যে শ্রম দিয়েছেন, আহলান ও সাহলান। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া। আমার বড় ভাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।